মুরব্বীরা বড় করে পড়লে ছোট ছেলেরা এদের তোমাদের মুখ থেকে শিখতে পারবে, ঠিক না বেটি? এক নম্বর। দ্বিতীয় নম্বরে তোমার আওয়াজ যদ্দূর পর্যন্ত যাবে সেখান থেকে এই এই তরুলতা ঘাস সবটা তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে গো। হাসর ময়দানে যখন নাকি আটকে যাবে গা, হ্যাঁ, কোনো কারণে আটকে গেলে এই তরুলতা ঘাস বলবে, আল্লাহ এই তোর বন্দা তোর বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ছে, আমরা সাক্ষী। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেয়, এদেরকে পেয়েছে পৌঁছাইতে পৌঁছে। তাহলে দরুদ শরীফে লাভ আছে না? কি লাভ? ব্যস্ত পাইবা, আল্লাহরে পাইবা, দুনিয়া পাইবা, আখিরাত পাইবা, শান্তি পাইবা। দরুদ শরীফ ছাড়া কোনো ইবাদত কবুল হবে? নামাজ হবে না, তাহাজ্জুদ নামাজ হইব নি কোনো? হ্যাঁ, তাহাজ্জুদ হজ কবুল হইব নি? হ্যাঁ, তাহলে কিছুই কবুল হবে না। আজকে তোমরা মাহফিল করছো, অন্য কিছু করতে পারতা, কিন্তু এটার দ্বারা তোমার নাজাতের উসিলা। কাজে যার জন্য এই মাহফিল করেছো তার উপরে বড় করে দরুদ শরীফ পড়লে আশেপাশের তরুলতা গাছ সবটা তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে এবং হাসর ময়দানে সাক্ষী দেবে, আল্লাহ এদেরকে মাফ করে তোর বন্ধুর উপরে দরুদ শরীফ পড়ছে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার হয়ে কাঁদে আসি, সকল সৃষ্টির উৎস নবী, খোদার নূর প্রিয় নবী। এখন কি দরুদ শরীফ আসতে পড়বে না জোরে পড়বে? কতগুলো জোরে পড়বে মানা করে করে নাই? তোমাদের এখানে আছে না? কমে গেছে গা, এগুলা কমে গেছে গা। তাহলে দুইটা কারণ বুঝলা, একটা হলো দরুদ শরীফ পড়লে হ্যাঁ কি হইব? শান্তি রহমত আইব। দ্বিতীয় নম্বরে দরুদ শরীফ আওয়াজ করে পড়লে দরুদগুলা সাক্ষী হইব, হ্যাঁ সব কিছু একটা। তৃতীয় নম্বরে দরুদ শরীফ যখন বড় করে পড়তেছ নবী শুনবে, আস্তে পড়লেও শুনবো, মনে মনে পড়লেও শুনবো। কয় রকমের পড়া হয়? একটা মনে মনে পড়া, একটা চুপে চুপে পড়া কানে কানে শুনে, আর একটা বড় করে পড়া সবাই শুনে, ঠিক না ভাই? তিন রকমের পড়া। তুমি চুপে পড়ো, হ্যাঁ, আর মনে মনে পড়ো, বড় করে পড়ো, আমার নবীর কাছে তোমার দরুদ উপস্থিত হয়ে যাবে, আমার নবী শুনবো, ঠিক না বেশি? কে পড়ে, কার ছেলে, কার বাচ্চা, কার কোন মানুষ কি করে, এই সবটা নবীর দরবারে উপস্থিত হবে। নবীর দরবারের নামটা পৌঁছা যাচ্ছে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষকে সৃষ্টি করলো কত প্রকারে, মাটির দ্বারায়, হাড্ডির দ্বারায়, জিবরিলের ফোকের দ্বারায়, মা বাপের মাধ্যমে কয় প্রকার হইল? 4 প্রকার। আরেক প্রকার তৈরি করছে নবীরে কি দ্বারায়? আল্লাহর স্পেশাল নূরের দ্বারা। তাহলে 5 প্রকার। এই সবটা কি এক সমান? হ্যাঁ, সবটা এক সমান। তো নবী তোমার সমান কেমন হইব? হ্যাঁ, আরে মা বাবার মাধ্যমে আছে, তোমার বাপ আর তুমি দুজন কি এক সমান নাকি? তোমার বউ আর তোমার মা কি এক সমান নাকি? দুটোটা মেয়ে এক সমান না? না, বউরে যদি কও আমার মায়ের মতো তাহলে তালাক হয়ে যাবো, জেহার লাজম বইব, ঠিক না? ঠিক। তাহলে নবীর মর্যাদা কারো সঙ্গে তুলনা নাই, কারো সঙ্গে তুলনা নাই। যারা যদি অর্ধাঙ্গ রোগ হয়, ইয়া রাসূলুল্লাহ করে রাত্রে বড় বড় করে জিকির করলে অর্ধাঙ্গ রোগ ভালো হয়ে যাবে। পায়ের মধ্যে শিনশিনি, হাতের মধ্যে শিনশিনি, ইয়া রাসূলুল্লাহ করে মহব্বত রাখলে ভালো হয়ে যাবে। কিতাবের মধ্যে আছে, দেখিও। আস্তে দরুদ শরীফ পড়িও না। বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকমের ব্রেইন, বিভিন্ন রকমের বুদ্ধি, কাজেই মানুষও বিভিন্ন রকম হব। আমার মুরিদানের মধ্যে এই দেওবন্দি চিনো নি? চিনো নি? দেখছো নি? হ্যাঁ, কি নামের? হোসেন। এটা কি সুন্নি আছিল না ওয়াহাবি আছিল? এতে মাহফিলে কইতো না? হ্যাঁ, বড় যাদের ওয়াহাবি হল সুন্নি বানাই ফেলছি। মন্ত্র কোনটা জানো নি? একটা মন্ত্র আছে,
এই মন্ত্রটা কি জানো নি? নবীর নাম। মৌলানা তাজুল ইসলাম ওয়াজ করতো, চিনো নে? হ্যাঁ, এটাও গেছে গা। আরেকটা ছিল ওই ধর্মগড়ের মাওলানা জসিম, হ্যাঁ, হেও গেছে গা। বড় বড় আলেম, বৈতুল মুকাররমের খতিব, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ডাক্তার সালাহুদ্দিন আমার ছাত্র। চট্টগ্রামের জামিয়াতুল ফালা বড় মসজিদের খতিব জালালউদ্দিন আল কাদেরি, হেও গেছে গা। কোলের মধ্যে রাখি রেখে পড়াইছি, গেছে গা। এগুনরা এখন বানাই